হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের যাদের ক্লার্কশিপের মেন্স রয়েছে, এসআই মেন্স রয়েছে, কেপিএসআই মেন্স রয়েছে, তোমরা কিন্তু ডেইলি ট্রান্সলেশন প্র্যাকটিস করো। আর সেই কারণেই কিন্তু আমি প্রতিদিন একদিন অল্টারনেট করে কিন্তু ট্রান্সলেশনের প্র্যাকটিস সেট দিচ্ছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে আগের বারের পিএসসি ক্লার্কশিপে যেটা এসেছিল সেই ট্রান্সলেশন। খুবই সিম্পল একটা ট্রান্সলেশন, খুব কঠিন তোমাদের কিন্তু আসে না, সিম্পল ট্রান্সলেশন আসে ক্লার্কশিপ মেইনসে বলো, এসআই মেইনসে বলো। তো এই ধরনের ট্রান্সলেশনগুলো কিন্তু তোমাকে আগে সমস্ত প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করে যেতে হবে। হ্যাঁ, সে পিএসসি আন্ডারে যতগুলো এক্সাম হোক, পিএসসি যেমন মিসলেনিয়াস বলো, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি তোমাদের এসআই মেইনস, ডাব্লিউবিপি এসআই মেইনস যা যা এসছে সেগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করে যাবে। তো চলো আজকে এইটা করছি, পিএসসি ক্লার্কশিপের পিওয়াইকিউ 2019-এ যেটা এসেছিল। দেখো কি বলেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, দেখো প্রথমে কি বলেছে, গিরিডিতে বেড়াতে যাবার কথা বললে উস্ত্রির ধারাটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। আচ্ছা, তাহলে কি লিখবো? দেখো, গিরিডিতে বেড়াবার কথা বললে উস্ত্রির ধারাটাই মনে হয়। হ্যাঁ, তাহলে হোয়েন one talks about visiting Girid, উস্ত্রির ধারাটাই মনে হয়। তার মানে কি, প্রথমে উস্ত্রির ধারাটাই মনে হয়, তাই তো? সেটা কি লিখবো? দ্য ফার্স্ট থিং দ্যাট comes to mind is উশ্রী। উশ্রী একটা কি ওয়াটারফল, তাই না? উশ্রী ফলস, USHRI, উশ্রী ফলস, FALLS, কমা, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। বাট অবিনাশবাবু ওয়াজ, তার বাড়ির দিকে, তাই না? দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ওয়াজ হেডিং in the opposite direction towards কোন দিকে? his home, বোঝা গেল? ফুল স্টপ। এটা গেল ফার্স্ট লাইনের ট্রান্সলেশন। হলো যে গিরিডিতে বেড়াবার কথা বললে উস্ত্রির ধারাটাই মনে হয়। when one talks about visiting গিরিডি, the first thing that comes to mind is উশ্রী ফলস। যে প্রথম যেটা তার মনে হয় কি, দেখো উস্ত্রির ধারাটাই তার মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে। বাট অবিনাশবাবু ওয়াজ হেডিং ইন দ্য অপোজিট ডাইরেকশন। কোথায়? অর্থাৎ তার বাড়ির দিকে। তার বাড়ির দিকে মানে টুয়ার্ডস ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন, টুয়ার্ডস হিজ হোম। হলো, ফুল স্টপ। পরেরটা কি বলেছে? ব্যাপার কি? তাহলে কি লিখবো? হোয়াট ওয়াজ গোয়িং অন, হোয়াট ওয়াজ গোয়িং অন, ক্লিয়ার? কি মতলব ভদ্রলোকের? তাহলে কি লিখবো? সিম্পল, দেখো কি মতলব ভদ্রলোকের। হোয়াট ওয়াজ দ্য জেন্টলম্যান আপ টু। কি মতলব ভদ্রলোকের? হোয়াট ওয়াজ দ্য জেন্টলম্যান আপ টু। কিছু দূর যাওয়ার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। কিছু দূর যাওয়ার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন।
কি লিখবো? আফটার ওয়াকিং এ শর্ট ডিস্টেন্স কমা অবিনাশ বাবু himself revealed the reason, তাই না? কিছু দূর যাওয়ার পরে অবিনাশ বাবু নিজেই কারণটা বললেন, রিভিলড দ্য রিজন। আর একটা কথা তোমাদের বলতে চাই, তোমাদের কিন্তু যাদের যাদের এসআই মেন্স ব্যাচ রয়েছে, ঠিক আছে, যাদের যাদের এসআই এর জন্য, কেপিএসআই এর জন্য যারা প্রিপারেশন করছো, তোমাদের মানে যারা পাস করেছো প্রিলিমসে, তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটা চলছে। এছাড়াও ক্লার্কশিপ মেন্সের জন্য কিন্তু ব্যাচ, ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের ব্যাচ রয়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই সেখানে চাইলে জয়েন করতে পারো। এখানে প্রচুর নোটস আর স্টাডি ম্যাটেরিয়াল পাবে, যেগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদের কিন্তু ওই এর উপরে এর থেকে এক্সট্রা বেশি কিছু আর করতে হবে না। হ্যাঁ, এই দেখো তোমাদের এইগুলো ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ একটা রয়েছে, এসআই মেন্সের একটা ব্যাচ রয়েছে, আর দেখো তোমাদের কি মানে পুরোপুরি সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে এখানে। এটা এসআই মেন্স ব্যাচের ক্লাসের রুটিন। যদি তোমাদের মনে হয় জয়েন করতে ইচ্ছা হয় তো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করো, এটা তোমাদের শিডিউল, ক্লাস শিডিউল, ঠিক আছে। আর ক্লার্কশিপের জন্য কি কি পাবে না পাবে সমস্ত কিছু আমি তোমাদের ডিটেলস হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো। যদি তোমরা মনে করো জয়েন করবে, তোমরা সেখানে জয়েন করে যেতে পারো। হ্যাঁ, আর কি, বেশি দেরি করো না, প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল পাবে এখানে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু তত বেশি বেনিফিট হবে, ঠিক আছে। তো চলো আজকে পরের লাইনটা করি। দেখো, বাবু হিমসেলফ রিভিলড দ্য রিজন। হ্যাঁ, দেখো কি বললেন, আজ একটা খেলনা পেয়েছি। কি বললেন? আজ একটা খেলনা পেয়েছি। দেখো কি লিখবো? টুডে, আজ মানে টুডে, টুডে কমা একটা খেলনা পেয়েছি। আই কেম অ্যাক্রস আ টয়, ফুল স্টপ। আজ একটা খেলনা পেয়েছি, হ্যাঁ, সেটা আপনাকে দেখাবো, সেটা আপনাকে দেখাবো। আই ওয়ান্ট টু শো ইট টু ইউ, সেটা আপনাকে দেখাবো। আই ওয়ান্ট টু শো ইট টু ইউ, কোটেশন ক্লোজ। দেখো এখানে কি আছে, আজ একটা খেলনা পেয়েছি সেটা আপনাকে দেখাবো, কোটেশনের মধ্যে, তাই না? টুডে থেকে এখানে কোটেশন। এবার পরের লাইন কি বলেছে, খেলনা, তাহলে কি লিখবো? আ টয়, আ টয় কোশ্চেন মার্ক, এটাও কোটেশনের মধ্যে, কারণ একজনের স্পিচ, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো, এই হচ্ছে গিয়ে কিন্তু সলিউশন। ক্লার্কশিপে কেমন এসছে তোমাদের, এটা কিন্তু আমি এখানে করে দিলাম। তোমাদের 2019-এর সলিউশন খুব সিম্পল টাইপেরই দেয়, খুব কঠিন কিছু দেয় না। হ্যাঁ, এভাবে তোমাদের কিন্তু ছোট ছোট জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু ইউটিউবে ভিডিওসও দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো ডেইলি। তো এইভাবে কিন্তু তোমাদের অনেক বেশি প্রিপারেশন হয়ে যাবে। আর আমরা অলরেডি প্রচুর নোটস দিয়ে দিয়েছি, প্রায় 400-500টার মতো ট্রান্সলেশন দেওয়া হয়ে গেছে ব্যাচে। এখানে দেখো প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ, মানে প্রিভিয়াস ইয়ারে ক্লার্কশিপ মেইনস, মিসলেনিয়াস মেইনসে যা যা এসেছিল সব প্রোভাইড করা হয়ে গেছে এখানে, সেখান থেকেই তোমাদের একটা করালাম। হ্যাঁ, তো তোমাদের যদি মনে হয় তোমরা নোটস নেবে ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের জন্য, তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো। এবং তার সাথে সাথে কি, যদি ভিডিও তোমাদের হেল্পফুল মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে এই যদি মনে হয় যে তোমাদের এই ট্রান্সলেশনের সিরিজটা হেল্পফুল হচ্ছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো, তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে এবং তোমাদের আরো ফ্রিকোয়েন্টলি দিতে ইচ্ছে করবে। কারণ সামনেই কিন্তু তোমাদের মেন্স, কদিনের মধ্যেই ক্লার্কশিপের রেজাল্ট আউট হয়ে যাবে এবং তোমাদের ইয়ে দিয়ে দেবে, ডেট দিয়ে দেবে, ঠিক আছে। তো যারা যারা এখনো অবধি প্রিপারেশন করছো না, এখনো মন দিয়ে প্রিপারেশন করো, রেজাল্ট বেরোনোর পরে কিন্তু আর বেশি টাইম থাকবে না, ঠিক আছে। আর এগুলো অনেকটাই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা যারা ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।